আসসালামু আলাইকুম। অনেকেই বিভিন্ন মাধ্যমে অস্ট্রেলিয়া ভিসার জন্য এপ্লাই করছেন, আবার ধোঁকাও খেয়ে যাচ্ছেন। লাখ লাখ টাকা ডুপ্লিকেট পেপার দেখায় নিয়ে যাচ্ছে, আপনি বুঝতেও পারছেন না। এটা শুধুমাত্র আপনার বোঝার কারণে, আপনি বুঝেন না, জানেন না, এই জন্য ধোঁকাগুলো খাচ্ছেন। ভিসা করার আগে কিছু বিষয়গুলো আপনার দেখতে হবে, জানতে হবে। আপনি যদি না জানেন, যারা জানে তাদের সহায়তা নেন, কিন্তু জানতে হবে। কারণ ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু সবাই দিতে পারে না। অস্ট্রেলিয়ান ওয়ার্ক পারমিট ভিসা সবাই দিতে পারে না। মেডিকেল, ট্রানজিট, ট্যুরিস্ট এইগুলো যে কোনো লোক অ্যাপ্লাই করলে সে ভিসা পাবে। কিন্তু যারা ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লাই করে তারা হলো মাইগ্রেশন এজেন্ট। MARN এটা হলো শর্টকাট, যার অর্থ হলো মাইগ্রেশন এজেন্ট রেজিস্ট্রেশন নাম্বার। কারণ রেজিস্ট্রেশন ছাড়া কেউ কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা করতে পারবে না। আপনার প্রথম কাজ হলো, যার সাথে আপনি যোগাযোগ করছেন তার কাছে শুনবেন আপনি কি কোনো এজেন্ট নাকি নাকি অন্য কোনো মাধ্যমে কাজ করান। সে যদি বলে কোম্পানি আমার কাজ করে দেয়, তো কোম্পানির যে মাইগ্রেশন এজেন্ট নাম্বার আছে সেই নাম্বারটা দেন। সেই নাম্বারটা হবে 7 সংখ্যার। প্রথম 2 সংখ্যা থেকে বোঝা যাবে কত সাল থেকে এটা চালু আছে। যদি 10 থাকে তাহলে 2010 থেকে, 06 থাকলে 2006 থেকে, 24 থাকলে 2024 থেকে, মানে এরকম প্রথম যে সংখ্যা থাকবে 2 সংখ্যা সেটা হলো সাল। ওই সাল থেকে শুরু এদের কাজ। এখন এই 7 সংখ্যার যে মাইগ্রেশন এজেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, এইটা নিয়ে আপনি আপনি সরাসরি চেক করবেন। চেক করার জন্য ওয়েবসাইট আছে portal.mara.gov.au। এটা হলো ওয়েবসাইট। এইখানে এসে দেখুন MARN নাম্বার, 7 সংখ্যার যে নাম্বার হবে এইখানে দেওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করলে আসলে কি সে রেজিস্ট্রেশন আছে কি না দেখা যাবে। এখানে আমি দেখুন একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমি চেক করে দেখাই দিচ্ছি। কপি করা আছে আমার অলরেডি। এরপর আমি সার্চ করলাম এখানে, এখন চলে আসবে ইনশাল্লাহ। এখানে দেখুন চলে আসছে মাইগ্রেশন টিম অস্ট্রেলিয়া, ঠিক আছে। এরা বৈধ লাইসেন্সকৃত, এরা যে কোনো ভিসা করতে পারবে। তো আগে আপনার চেক করে দেখতে হবে আসলে তাদের কোনো লাইসেন্স আছে কিনা, তারা কোনো এজেন্ট হিসাবে কাজ করে কিনা। দ্বিতীয়ত, যাদের মাধ্যমে কাজ করাচ্ছেন আপনি তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তাদের সাথে যোগাযোগ করেন। সরাসরি নাম্বারে কল দিবেন। নাম্বারে কল দিয়ে দেখবেন নাম্বার খোলা আছে কিনা। কারণ বর্তমানে ইন্টারনেটের যুগ, বিভিন্ন দেশের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কিনতে পাওয়া যায়, সেগুলো চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সিম তো অ্যাক্টিভ থাকে না। এখন সিম যদি অ্যাক্টিভ থাকে, তার সাথে যদি সরাসরি কথা বলেন, অস্ট্রেলিয়ার বাইরে যদি সে থাকে, তাহলে কিন্তু সিম অ্যাক্টিভ থাকলেও রোমিং হবে। রোমিং হলে অত পয়সা খরচ করে, মানে অত টাকা খরচ করে আপনার রিসিভ করে কথা বলবে না। সে বলবে হোয়াটসঅ্যাপে কথা বলেন, এরকম হবে। আপনার 500 খরচ যাক, সমস্যা নেই, কিন্তু সরাসরি নাম্বারে কল দেবেন আগে। নাম্বারটা অ্যাক্টিভ আছে কিনা এটা দেখতে হবে, ঠিক আছে। লাইসেন্স দেখলেন আর আপনার মোবাইল নাম্বার দেখলেন, তার চেক করে দুইটা হলো। এরপরে আপনার অ্যাপ্লিকেশন যখন করবে, বলবেন ভাই অ্যাপ্লিকেশন করার পরে যে ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার থাকে ওই নাম্বারটা দিতে। ওই নাম্বার দিয়ে চেক করে দেখা যাবে আসলে বিষয়টা কোন দিকে যাচ্ছে, কিসের জন্য অ্যাপ্লাই করা হবে কিনা সব জানা যাবে। জেনে বুঝে তারপরে টাকা দিবেন। অনেকেই মনে করে যে ভিএফএস এ ফিঙ্গার দিলে ভিসা হয়ে যাবে, এরকম কোনো কিছু না। পৃথিবীর যে কোনো দেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে ফিঙ্গার দেওয়ানো যাবে, কোনো সমস্যা নেই। ফিঙ্গার দেওয়া কোনো সমস্যা, এটা কোনো বিষয়ই না। ফিঙ্গার হলে ভিসা নিশ্চিত, এরকম হয় না। টাকা পয়সা আন্দাজে কাউকে দেওয়া যাবে না। এইসব বিষয় চেক করে জেনে বুঝে তারপর টাকা দিবেন, তাছাড়া ধোকা খেয়ে যাবেন। আপনাকে একটা কালারফুল পেপার দিয়ে দিল, আপনি 2 লাখ দিয়ে দিলেন, এরকম না, ধোকা খাবেন। আপনি যদি না বোঝেন, বিভিন্ন এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে দেখাবেন যে দেখেন তো এটা কি অবস্থা, আমার ভিসাটা হবে কিনা, কোন অবস্থায় আছে। অথবা সরাসরি অ্যাম্বাসিতে যাবেন, অ্যাম্বাসিতে যেয়ে দেখাতে পারেন এটা। কিন্তু ভিএফএস থেকে কিন্তু আপনাকে কখনো বলবে না যে এটা আপনার এটা সঠিক কিনা। ওরা ফি দিলে আপনার ফিঙ্গার নিয়ে নেবে। আপনি বিদেশ গেলেন কি না গেলেন এটা তাদের দেখার বিষয় না। যারা কোনো লাইন খুঁজে পাচ্ছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 0177363536 তবে আমরা চেক করতে ফি নিয়ে থাকি। যে কোনো এয়ারলাইন্স টিকিট বুকিং করতে এবং ডেট পরিবর্তন করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।